টংজন চলে এসেছিল এবং সে তার পাওয়ার ইউজ করে অ্যাংরি বুদ্ধ লোটাসকে ভ্যানিশ করে দেয়। তারপর আমরা এই সিরেমনি সেই গ্রাউন্ডকে দেখতে পাই, সেখানকার সকল ফাইটার একদম অবাক হয়ে গিয়েছিল। তার আশেপাশে কথা বলছিল কারণ জিয়ান ব্লাড লাইন ছাড়াই গু ইয়াওকে হারিয়ে দিয়েছে। এদিকে জোনারও অবাক হয়ে সামনে আসে এবং সামনের দিকে তাকাই এবং সেখানে আমরা দেখতে পাই জিয়ানরা চলে আসে। তখন ইল্লার টংজন বলে, জিয়ান গুইয়াও তোমরা এখান থেকে এখন যেতে পারো, আর এখন এই সিরেমনি আমি পরিচালনা করব। তখন তারা গ্রেড করে সেখান থেকে চলে যায় এবং জিয়ান তার জায়গায় আছে। তখন জোনার জিয়ানকে জিজ্ঞেস করে, জিয়ান তুমি কি ঠিক আছো? তখন জিয়ান বলে, আমি ঠিক আছে, কিন্তু অনেক বেশি এনার্জি খরচ হয়ে গিয়েছে, আমি কয়েকদিন রেস্ট করলেই একদম পুরোপুরি ঠিক হয়ে যাব। তারপর জিয়ান ম্যাংতিয়ানচিকে হেডমাস্টার বলে গ্রেড করে। তখন ম্যাংতিয়ানচি বলে, ঠিক আছে, ভালোই করেছো, কারণ এখন আর গু প্ল্যান কোনো কারণ দেখাতে পারবে না যে শাও প্ল্যান কেন হেভেনলি সমাধিতে যেতে পারবে না। এদিকে ইল্লার টংজং বলে, জোনার এখন তোমার পালা। এডিশনের জোনার জিয়ানকে বলে, জিয়ান এখানে তুমি আসার পর থেকে যত বিপদের মধ্যে পড়েছো আমি সবকিছু ঠিক করে দেবো। তখন জিয়ান বলে, বোকা মেয়ে, আমি এটা নিজেই হ্যান্ডেল করতে পারবো, তাই এখন যাও। এডিশনের জুনার সেই গ্রাউন্ডে চলে আসে এবং জুনার ইল্লার টংজনের দিকে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা দেখে ইল্লার টংজন বুঝে যায় এবং বলে, তুমি জানো আমাদের ক্ল্যানের মধ্যে তোমার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার জন্য জিয়ান এই বিপদের মধ্যে পড়ছে। এটাতে অবাক হওয়ার কিছু নেই। এদিকে জিয়ানকে এই চ্যালেঞ্জ গুলো ফেস করতেই হতো, তা না হলে আমাদের ক্ল্যান মেম্বারের কাছে জিয়ানকে মেনে নেওয়া অনেক কঠিন হয়ে যাবে। তখন জুনার বলে, আমি আশা করছি আমাদের গ্রুপ লাইন জিয়ানকে বিপদে ফেলার এইটাই লাস্ট পরীক্ষা ছিল। তখন ইল্লার টংজন বলে, জিয়ান তার স্ট্রেংথ দিয়ে নিজেকে প্রমাণিত করেছে, তাই এখন থেকে কেউ আর তাকে বিরক্ত করার সাহস করবে না। এটা শুনে জুনার বলে, তাহলে শুরু করা যাক। তখন ইল্লার টংজন বলে, এটি বলেই তিনি তার পাওয়ার ইউজ করে মাঝখান থেকে রিং বের করে ফেলে। তারপর জুনার টেস্ট রিং এর মধ্যে চলে আসে এবং এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ জুনারের ব্লাড লাইন কত লেভেলে যাবে সেটা জানার জন্য সবাই আগ্রহী। তখন জিয়ান বলে, আমি একটু অবাক হচ্ছি, কারণ জুনার এই সময় কি সারপ্রাইজ দিবে কে জানে। তারপর জুনার উপরের দিকে তাকিয়ে কিছু ভাবার পর তার ব্লাড লাইন বের করে ফেলে এবং তার ব্লাড লাইন টেস্ট কিউবের মধ্যে দিয়ে দেয়। তখন সেই টেস্ট কিউব থেকে এনার্জি বের হয়ে সেই ক্রিস্টাল গুলোর উপর পড়তে শুরু করে। তারপর সেই ক্রিস্টাল গুলো জ্বলতে শুরু করে এবং ধীরে ধীরে অনেকগুলো ক্রিস্টাল জ্বলে ওঠে। এটা দেখে সেখানকার সকল ফাইটার অনেক অবাক হয়ে যায়। তারপর 9 নাম্বার ক্রিস্টালও জ্বলে ওঠে। এটা দেখে ইল্লারে অবাক হয়ে বলে, 9 স্টার, 9 লেভেলের ব্লাড লাইন, তার মানে আমাদের গ্রুপ লাইনে আর একটা দাওশেং লেভেলের ফাইটার হতে যাচ্ছে। এদিকে ইল্লার টংজন বলে, এই মেয়ের মধ্যে আরো অনেক কিছু বাকি আছে। এদিকে জুনারের বডি থেকে ব্লাড লাইন উপরে থাকা টেস্ট কিউবের মধ্যে যে সেখানে ওরা ফ্র্যাকচার হতে শুরু করে। এটা থেকে টংজন বলে, অলরেডি পিক 9 লেভেলে চলে গিয়েছে এবং এখনো বাড়ছে। এটি বলার পর পরই লাস্ট ক্রিস্টাল মানে 10 নাম্বার ক্রিস্টালে জ্বলে ওঠে এবং এটি থেকে টংজন বলে, কি ভয়ঙ্কর ব্লাড লাইন পাওয়ার, এমনকি স্টার টেস্ট কিউব এই পাওয়ার সহ্য করতে পারছে না এবং আমরা দেখতে পাই সেই স্টার টেস্ট কিউবের মধ্যে ক্র্যাক করতে শুরু হয়ে গিয়েছিল। এদিকে আমরা জুনারকে দেখতে পাই যে তার ব্লাড লাইন পাওয়ার আরো বের করতে শুরু করে, যার ফলে উপরে থাকা স্টার টেস্ট কিউবের মধ্যে থেকে ওরা ফ্র্যাকচার হতে শুরু করে এবং সেটা কিছুক্ষণের মধ্যে ডিস্ট্রয় হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই 10টি ক্রিস্টাল উপরে উঠে আসে। এটি দেখে বাকি ফাইটার জিয়ানদের গ্রুপ এবং অন্যান্য ফাইটাররা সবাই অনেক শক খেয়ে যায়। তারপর জুনার চোখ খোলে এবং 10টি ক্রিস্টালকে একসাথে করতে শুরু করে এবং একসাথে করে সেই ক্রিস্টালের এনার্জি আকাশের দিকে ছেড়ে দেয়, যার ফলে আকাশে ভয়ঙ্কর ওরা ফ্র্যাকচার হয়ে সেখানে একটা ক্লাউডের মতো তৈরি করে ফেলে। তারপর সেই ক্লাউড ফর্মেশন থেকে এনার্জি জোনারের উপর পড়তে শুরু করে এবং সে ওরা পড়তে পড়তে সেই প্যালেসের পুরো জায়গায় ওরা ফ্র্যাকচার হচ্ছিল। এই জন্য সেখানে অনেকে দাঁড়িয়ে থাকতেও প্রবলেমে পড়ছিল। এদিকে ইল্লা টংজন খুশিতে লাফিয়ে বলে, 10টা স্টার, আর মানে ডিভাইন ব্লাড লাইন বের হয়ে এসেছে। এদিকে ম্যাংতিয়ানচি বলে, সত্যি এটা মনে রাখার মতো একটা ঘটনা, ডিভাইন ব্লাড লাইন বের হয়ে এসেছে, তার মানে এনশিয়েন্ট গ্রুপ প্ল্যান সত্যি ধন্য। এদিকে আমরা জোনারকে দেখতে পাই যে তার আশেপাশে থাকা এনার্জি গুলো অ্যাবজর্ব করে নিজের কাছে নিয়ে নেয় এবং তারপরে জোনার চোখ খোলে এবং সাথে সাথে জিয়ানের দিকে তাকাই। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে জুনারের দিকে একদম মুগ্ধ হয়ে তাকিয়েছিল। সেখানে ইল্লা টংজন চলে আসে এবং খুশি হয়ে বলে, জুনার যে আমাদের এনশিয়েন্ট গ্রুপ লাইনের লিডারের মেয়ে, তার ব্লাড লাইন র্যাঙ্ক ডিভাইন ব্লাড লাইন। এটা বলে ইল্লা টংজন হেভেনলি গড রেইনবো পেন বের করে ফেলে এবং সাথে বলে, আমাদের ক্ল্যান হাজার বছর ধরে হেভেনলি গড রেইনবো পেন ইউজ করেনি, কিন্তু প্রিন্সেস জুনার আজকে তোমার জন্য এই পেন ইউজ করা হবে এবং আমি রেইনবো ক্ল্যান মার্ক আঁকতে পেরে সত্যি গর্বিত বোধ করছি, কারণ এটা আমার জন্য অনেক সম্মানের। এটি বলে ইল্লা টংজন হেভেনলি গড রেইনবো পেন দিয়ে মার্ক তৈরি করতে শুরু করে, কিন্তু এই মার্ক বা সাইন তৈরি করতে ইল্লা টংজনের হাত কাঁপছিল এবং সে অনেক প্রবলেমে পড়ে যাচ্ছিল। আর এটা থেকেই বোঝা যাচ্ছে রেইনবো ক্ল্যান মার্ক কতটা ভয়ঙ্কর, কারণ ব্যাংশেং লেভেলের ফাইটারও এটা তৈরি করতে তার হাত কাঁপছে। কিন্তু তারপরে ইল্লা টংজন হার মানে না এবং তার ফুল পাওয়ার ইউজ করে সামনে সেই রেইনবো পেন দিয়ে মার্ক তৈরি করতে শুরু করে এবং যখনই প্রথম স্টেপ দিতে যাবে এবং সেইখান থেকে ভয়ঙ্কর এনার্জি বেরোতে শুরু করে। এদিকে ইল্লা টংজন বলে, এই ভয়ঙ্কর হ্যাভেন
ফাইনালি গড রেইনবো পেন যে স্পিড আমার দৈকিকে শেষ করে ফেলছে, দাওশিং স্টেন স্যার আমি ভয় পাচ্ছি এক নিমেষের মধ্যে আমার পুরো দৈকিকে শেষ করে ফেলতে পারে। এবং তারপরে সেই ভয়ঙ্কর রেইনবো মার্ক তৈরি হয়ে যায় এবং সেটি জোনারের কপালের মধ্যে চলে যায় এবং সাথে সাথে তখনই জোনার আশপাশ থেকে ভয়ঙ্কর রেইনবো এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে। তখন একটি মিস্ট্রিয়াস সাউন্ড আস্তে আস্তে বলে রেইনবো ক্ল্যান মার্ক, তাহলে আমাদের এনশিয়েন্ট গ্রু ক্ল্যানের মধ্যে 1000 বছর পর ফাইনালি আমাদের ডিভাইন ব্লাড লাইন বের হয়ে এসেছে। এদিকে মাঝখানে ইল্লার বলে তাহলে আমাদের এনশিয়েন্ট গ্রু ক্ল্যান 1000 বছর পর দেখতে পেল রেইনবো ক্ল্যান মার্ক। অন্যদিকে আমরা জোনারকে দেখতে পাই যে তখন রেইনবো এনার্জি অ্যাবজর্ব করেই যাচ্ছিল, কিন্তু অন্যদিকে সকল ফাইটার জোনারের নাম বলে চিৎকার করছিল এবং স্লোগান দিয়ে বলছিল আমাদের এনশিয়েন্ট ক্ল্যানের অগ্রগতি বজায় থাকুক। তারা পাগলের মতো স্লোগান দিয়ে যাচ্ছিল এবং বলছিল এনশিয়েন্ট গ্রু ক্ল্যান উন্নতি হোক। তারপর আমরা জোনারকে দেখতে পাই যে এনার্জি অ্যাবজর্ব করার পর চোখ খোলে। অন্যদিকে আমরা ইল্লা টংজনকে দেখতে পাই তার অবস্থানে খারাপ হয়ে গিয়েছিল, কারণ তার অনেক এনার্জি খরচ হয়ে গিয়েছে এবং এই থেকে বোঝা হচ্ছে রেইনবো ক্ল্যান মার্ক কতটা পাওয়ারফুল, ব্যাংশিং লেভেলের ফাইটার কেউ একদম উইক করে ফেলেছে। তখন ইল্লা টংজন বলে শেষ, তাহলে ক্ল্যান মার্ক অবশেষে কমপ্লিট হয়ে গিয়েছে। তখন জোনার রেইনবো মার্ক পাওয়ার পর ইল্লা টংজনকে গ্রিট করে। এটি দেখে ইল্লা টংজন বলে সত্যি প্রিন্সেস আপনি অনেক দয়ালু। তারপর জোনার পেছনের দিকে ঘুরে জেনের কাছে যেয়ে বলে জিয়ান। তখন জেন খুশি হয়ে বলে জোনার তুমি এখানকার সবাইকে সারপাস করে ফেলেছো। তখন ম্যাংটিয়ানচে জিয়ানকে বলে বোকা ছেলে, প্রিন্সেস জোনারের কাছে ডিভাইন ব্লাড লাইন রয়েছে, আর ঠিক আছে এই সিরেমনি শেষ হয়ে গিয়েছে, আর তোমার বডির মধ্যে যে এনার্জি রয়েছে সেটা কিন্তু অনেক আনস্টেবল, তাই তাড়াতাড়ি একটা জায়গা খুঁজে নিজেকে হিল করার ট্রাই করো। এর জন্য জোনার মন খারাপ করে বলে মিস্টার লিং। তখন লিং সেখানে চলে আসে এবং জোনার তাকে বলে জিয়ানকে নিয়ে যান একটা জায়গায় হিল করার জন্য। এদিকে জোনার পজনগালকে বলে সিস্টার জিয়ানের ভালো করে খেয়াল রাখিও এখন থেকে। তখন পজনগাল বলে হুম তুমি টেনশন করিও না। অন্যদিকে তাদের উপরে দাঁড়িয়ে ছিল সোলহলের হুন ইয়া এবং একজন মিস্ট্রিয়াস ফাইটার। তো বলে তাহলে এনশিয়েন্ট গ্রু ক্ল্যান একজন ডিভাইন ব্লাড লাইনকে প্রডিউস করেই ফেললো। তখন মিস্ট্রিয়াস ফাইটার বলে সে অবশ্যই ফিউচারে আমাদের হুন ক্ল্যানের অনেক বড় শত্রু হয়ে যাবে, তাই আমাদেরকে একটা সুযোগ খুঁজতে হবে এবং সুযোগ পেলেই তাকে মেরে ফেলতে হবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং জিয়ান যেখানে মেডিটেশন করছিল সেই জায়গায় দেখতে পাই যেখানে পয়জন কাল একটু টেনশনে ছিল, কারণ জিয়ানের পাওয়ার স্টেবল করতে অনেক সময় লাগছিল। কিন্তু তখন সেখানে জুনার চলে আসে এবং কৌতূহলী হয়ে বলে জিয়ান কেমন আছে এখন। তখন পয়জন কাল বলে জিয়ানের বডির মধ্যে থাকা বিশৃঙ্খল বা আনস্টেবল ওরা এখনো প্রবলেম তৈরি করছে। এটি শুনে জুনার মন খারাপ করে এবং একটি বোতল বের করে বলে এখানে মেডিসিন আছে, এই মেডিসিন জিয়ানের বডির মধ্যে থাকা আনস্টেবল এনার্জিকে স্টেবল করতে সাহায্য করবে, আমার পক্ষ থেকে জিয়ানকে এটা দিয়ে দিও। তখন পয়জন কাল সেই বোতলটি নিয়ে মন খারাপ করে বলে তাহলে তুমি নিজে তাকে কেন দিচ্ছ না। তখন জুনার বলে আগামীকাল এনশিয়েন্ট সমাধি ওপেন হবে, আর আজকে আমাদের এনশিয়েন্ট ক্লায়েন্টের ইল্ডাররা ফাইনালাইজ বা ঠিক করবে আগামীকাল এনশিয়েন্ট সমাধিতে কারা কারা প্রবেশ করবে, তাই আমি চিন্তিত যে জিয়ানকে কেউ না কেউ আঘাত করতে পারে, মানে জিয়ানকে হেভেনলি সমাধিতে বাধা দিতে পারে, তাই আমাকে অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। তখন পজনগাল বলে ঠিক আছে সেদিকে লক্ষ্য রাখো এবং বিনা টেনশনে থাকো, এদিকে আমি জিয়ানের কেয়ার করব। তখন জোনার হুম বলে জিয়ানের রুমের দিকে তাকাই এবং জোনার তখন বলে আমি কাজটা করেই ছাড়বো যাতে করে জিয়ান শাওক্লাইনের হয়ে হেভেনলি সমাধিতে রিপ্রেজেন্ট করতে পারে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি হলের মধ্যে দেখতে পাই যেখানে প্রত্যেকজন ইল্ডার মিটিং করছিল। তখন ইল্ডা টংজন বলে একটা এনশিয়েন্ট ক্ল্যান, তাদের প্রত্যেকের কাছে 2টা করে স্পট রয়েছে হেভেনলি সমাধিতে যাওয়ার জন্য। এইবার লিং ক্ল্যান তাদের ক্ল্যান থেকে কাউকে পাঠায়নি, তাই নিয়ম অনুযায়ী তাদের 2জনের স্পট আমাদের ক্ল্যান পেয়ে যাবে। তখন একজন ইল্ডার বলে কিন্তু আমাদের ক্ল্যান থেকে 6 জন হেভেনলি সমাধিতে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, এই জন্য আমাদের ক্ল্যানের কাছে এখনো 2টা স্পট কম পড়েছে। তখন আরেকজন ইল্ডার বলে যদি শাওক্লাইনের আমরা 2টা স্পট ধরি তাহলে আমাদের একদম পুরোপুরি ঠিক হয়ে যায়। তখন আরেকজন ইল্ডার বলে শাওক্লাইন কি জিয়ান নামের একজনকে এখানে পাঠায়নি। তখন একজন হারামি ইল্ডার বলে শাওক্লাইন অনেক বছর ধরে এনশিয়েন্ট ক্ল্যানের মর্যাদা হারিয়ে ফেলেছে, তাই এনশিয়েন্ট ক্ল্যানের প্রতিযোগিতায় তারা আর কোনোভাবে আসতে পারে না, তাই তাদেরকে বাদ দেওয়া এটা কোনো অযৌক্তিক বিষয় নয়, তাই আমি আশা করছি জিয়ান এই বিষয়টি ভালো করেই বুঝতে পারবে। তখন একটি আওয়াজ বলে ইল্ডার আপনার কাছে এই কাজটা করা অযৌক্তিক মনে হচ্ছে না। এটি শুনে সকল ইল্ডাররা সেদিকে তাকায় এবং সেইখান থেকে বের হয়ে আসে আমাদের প্রিন্সেস জুনার। তখন জুনার বলে শাওক্লাইন যখন থেকে সেন্টার প্ল্যান থেকে বের হয়ে গিয়েছে তখন থেকে আমাদের ক্ল্যান এখন পর্যন্ত তাদের স্পট বা জায়গাকে দখল করে রেখেছে, আর বর্তমানে ফাইনালি শাওক্লাইন থেকে একজন চলে এসেছে, তাহলে আপনারা তাদের জায়গা কেন ফিরিয়ে দিবেন না, এটা কি বেশি হয়ে যাচ্ছে না। তখন একজন ইল্ডার কিছু বলতে যাবে কিন্তু নিজেকে চুপ করিয়ে নেয়। তখন হারামি ইল্ডারে বলে প্রিন্সেস জুনার তুমি আমাদের এনশিয়েন্ট ক্ল্যানের একজন মেম্বার, তাই তোমার সেই বিষয়গুলো বাদ দিয়ে আগে ভাবা উচিত আমাদের এনশিয়েন্ট গ্রু ক্ল্যানের ফায়দা আছে কিনা। তখন জোনার বলে ইল্ডার গোশান আমি এনশিয়েন্ট গ্রু ক্ল্যানের একজন মেম্বার হয়ে আমাদের ক্ল্যানের প্রিন্সিপাল বা নিয়মগুলো আরো ভালো জানি। আমাদের ক্ল্যান শাও ক্ল্যানের স্পট বা জায়গাকে অনেক বছর ইউজ করেছে, তাহলে এভাবে বলতে গেলে তাদের কাছে তো আমরা ঋণী, আর এখন বর্তমানে যেহেতু শাও ক্ল্যান থেকে একজন চলেই এসেছে তাহলে কিভাবে আপনি এখনো তাদেরকে বাদ দিতে পারেন। তাহলে এটা কোন ধরনের ব্যবহার, যদি কারোর মধ্যে সামান্য পরিমাণে বিবেক থাকে তাহলেও তারা এই কাজটা কখনো
কখনোই করতে পারবে না। এটি শুনে ইল্ডার গুশান রেগে যায় এবং বলে তুমি কিন্তু নিজেকে কন্ট্রোল করে নেয়। তখন পাশে থেকে একজন ইল্ডারে বলে জুনার, এই জায়গাটা ইল্ডারদের মিটিং করার জন্য এবং পরিচালনা করার জন্য, কিন্তু তুমি এখানে ঢুকে আগেই এখানকার রুলস ভেঙে দিয়েছো। তখন জুনার বলে ইল্ডার গুকওয়ান, আপনি কি ভুলে গিয়েছেন রেইনবো ক্ল্যান মার্কের কথা? এর দিকে সকল ইল্ডার অবাক হয়ে যাওয়ার সাথে সাথে তারা চুপ হয়ে যায়। এখন ইল্ডার টংজন বলে, যার কাছে রেইনবো ক্ল্যান মার্ক রয়েছে তার মর্যাদা আমাদের থেকেও পড়ে, তাই সব ঠিক আছে এবং জুনারের কথার মধ্যে যৌক্তিকতা রয়েছে। এটি শুনে জুনার নিজেকে কন্ট্রোল করে ফেলে। অন্যদিকে ইল্ডার টংজন বলে, আমাদের এশিয়ান গু ক্ল্যান শাও ক্ল্যানের জায়গা অনেক বছর ধরে দখল করেছিল, তাই এখন সবাই চলে এসেছে সেই জায়গা তাদেরকে ফিরিয়ে দেওয়ার। তখন সেখানকার কোনো ইল্ডারই কোনো কথা বলে না, কিন্তু ইল্ডার গুশানের একদম আগুন ধরে গিয়েছিল। তখন ইল্ডার টংজন বলে, যেহেতু কারো কোনো অভিযোগ নেই তাহলে এই সিদ্ধান্তই গ্রহণ করা হলো, তাহলে জুনার জিয়ানকে বলে দাও যে প্রস্তুতি নেওয়ার জন্য। তখন জুনার হুম বলে সেই জায়গা থেকে চলে যেতে শুরু করে। তখন ইল্ডার গুশান বলে, ইল্ডার টংজন, হ্যাভেলি সমাধির মধ্যে কি শাওজনের সমাধি এখনো রয়েছে? সেই জায়গার মধ্যে আমাদের কেউই এখন পর্যন্ত প্রবেশ করতে পারেনি। তখন একটি ভারী আওয়াজ বলে, শাওজনের সমাধি নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না, কারণ শাওজনের যে এক্সট্রা অর্ডিনারি টেকনিক ছিল সেটার জন্য যদি আমিও সেখানে প্রবেশ করতে চাই তাহলে আমার সেখানে 50% চান্স রয়েছে সাকসেসফুল হওয়ার, আর এখন আপনারা নিজেদের কাজে যেতে পারেন। তখন সেখানকার সকল ইল্ডার গ্রিড করে ইয়েস বলে সেখান থেকে চলে যায়। শুধু সেখানে ছিল ইল্ডার টংজন। তখন ইল্ডার টংজন বলে, ক্ল্যান লিডার, আপনি জিয়ান সম্পর্কে কি ভাবছেন? তখন সেখানে গু ক্ল্যানের লিডার চলে আসে, মানে জুনারের ফাদার। তখন তিনি বলেন সেই ছেলের মধ্যে অনেক বেশি সম্ভাবনা রয়েছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গা দেখতে পাই যেখানে জিয়ান তার 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সেইখান থেকে ত্রিং বিরিং করছিল, মানে নিজেকে প্র্যাকটিস করছিল। তখন জিয়ান মনে মনে বলে, ফাইনালি আমি আগের অবস্থায় ফিরে আসতে পারলাম। তখনই জিয়ান এক জায়গায় দাঁড়িয়ে যায়। তখন জিয়ান মনে মনে বলে, আর এটা সবকিছু ধন্যবাদ দিতে হয় জুনারের মেডিসিনের জন্য, তা না হলে আমার বডির মধ্যে থাকা বিশৃঙ্খল এনার্জিকে শান্ত করতে এতটাও সহজ হতো না। তখনই জিয়ানের বুক কেঁপে ওঠে এবং কিছু বুঝতে পেরে ভয়ে পিছনের দিকে তাকাই এবং আমরা সেই ফাইটারকে দেখতে পাই যে বসে মেডিটেশন করছিল, আর তিনি আর কেউ না, তিনি ছিল গু ইউয়ান বা জুনারের ফাদার। তখন জিয়ান বুকে সাহস নিয়ে তার কাছে যায় এবং বলে, আমি বোকার মতো এখানে ভুল করে চলে এসেছি, যদি আমার কারণে আপনি বিরক্ত হয়ে থাকেন তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন সিনিয়র। তখন গু ইউয়ান উঠে দাঁড়ায় এবং বলে, সেটার প্রয়োজন নেই, কারণ আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। তখন গু ইউয়ান সিম্পল টেকনিক ইউজ করে জিয়ানের মাথা হ্যাং করে জিয়ানকে একদম অন্য জায়গায় নিয়ে আসে। এদিকে জিয়ানের মাথা তখনও চক্কর পাচ্ছিল। তখন গু ইউয়ান বলে, আমি কখনো ভাবতে পারিনি যে দাউডি ব্লাড লাইন শাও ক্ল্যান থেকে চলে যাওয়ার পরও তোমার মতো এত ট্যালেন্টেড ইয়াং ম্যান প্রডিউস করতে পারবে। তখন জিয়ান গ্রিট করে বলে, আমার নাম জিয়ান, আর সিনিয়র আমি কি আপনার নাম জানতে পারি? তখন লিডার বলে, আমার নাম গু ইউয়ান, আমি হলো জুনারের ফাদার, আর এত ফর্মাল হওয়ার দরকার নেই, তুমি নর্মাল থাকো। কিন্তু এদিকে এটি শুনে জ্যানের কিডনি অ্যাটাক হয়ে গিয়েছিল এবং মনে মনে বলে, ইনি জুনারের ফাদার, মানে এনশিয়েন্ট গু ক্ল্যানের লিডার। তখন জেন বুকে সাহস নিয়ে বলে, আপনি আমাকে খুঁজছিলেন কেন? কি বিষয় নিয়ে আমাকে খুঁজছেন? তখন গুইয়ান বলে, সেই তোশি এমপ্রায়ার জেড যেটা এখনো তোমার কাছে আছে, তাই না? এটি শুনে জ্যান পুরাই চমকে ওঠে। তখন গুইয়ান বলে, লেজেন্ডরা বলে যখন তোশি এমপ্রায়ার গডের পতন হয়েছিল তিনি একটা জেড রেখে গিয়েছিলেন, সেই জেডের মধ্যে লুকানো ছিল দাউডি বা গড হওয়ার সিক্রেট। এই জন্য সেই তোশি এমপ্রায়ার জেটটি নেওয়ার জন্য 8টা এনশিয়েন্ট ক্ল্যানের সুপার পাওয়ারফুল ফাইটাররা যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সেই যুদ্ধের শেষে তোশি এমপ্রায়ার জেটটি 8টি ভাগে ভাগ হয়ে যায়, যেগুলো 8টি এনশিয়েন্ট ক্ল্যান নিয়ে নেয় এবং 8টি টুকরোর মধ্যে একটা টুকরো যেটা তোমার কাছে রয়েছে। তখন জিয়ান বলে, তোশি এমপ্রায়ার জেড, এবং এটি বলার পরপরই জিয়ানের সেই জিয়ান একাডেমির ম্যাগমলের কথা মনে পড়ে যায়, যেখানে আমরা ভয়ঙ্কর একটি চোখ দেখতে পেয়েছিলাম এবং সেই জায়গায় তোশি এমপ্রায়ার জেটটা জ্বলে উঠেছিল। আর জ্বলে ওঠার কারণটা এটা এখন বলা যাবে না, কিন্তু এই দুইটা ভয়ঙ্কর চোখ কার ছিল সেটা কি জানেন? এটা ছিল আমাদের জিয়া পটকার ফাদারের চোখ। এই দুই কন্টিনেন্টের মধ্যে যত পাওয়ারফুল ফাইটারকে দেখেছি তার মধ্যে দুজন সবচেয়ে বেশি পাওয়ারফুল, একটা জুনারের ফাদার আর একটা জিয়ার ফাদার। এদিকে জিয়ান সেই সিনের কথা মনে পড়েই চমকে ওঠে। তখন গুইয়ান বলে, হুন ক্ল্যান তোমাকে বারবার টার্গেট করছে এবং তোমার ফাদারকেও ধরে নিয়ে গিয়েছে, আর এগুলোর সবগুলোর পিছনের কারণ হলো সেই তোশি এমপ্রায়ার জেড। তাই আমি আশা করছি তোশি এমপ্রায়ার জেডটা নিরাপদ রাখার জন্য তুমি আমাকে দিয়ে দিবে। তখন জিয়ান ভাবতে শুরু করে এবং তার পা পিছনে সরিয়ে নেয়। তখন জিয়ান বলে, সেই জেডের মধ্যে আমার ফাদারের সোলের চিহ্ন রয়েছে, যেটার মাধ্যমে আমি বুঝতে পারি আমার ফাদার বেঁচে আছে কিনা, তাই সেই জিনিসটা আমার দরকার। এই জন্য আমি দুঃখিত, এটা আমি মেনে নিতে পারবো না। এটা শুনে জুনারের ফাদার কিছু বলে না এবং জিয়ানকে দেখতে থাকে। তখন সেখানে জুনার চলে আসে এবং বলে, জিয়ান, এবং সামনে এসে জুনা তার ফাদারের দিকে একটু রাগের চোখে তাকায়। তখন গুইয়ান মাথা নেড়ে বলে, আরে আমার মেয়ে, আচ্ছা থাকো, আমাকে যেতে হবে এখন। এটি বলে গুইয়ান সেখান থেকে চলে যায়। এদিকে জুনার জিয়ানকে জিজ্ঞেস করে, আমার ফাদার তোমার সাথে কি করতে যাচ্ছিল? এটি কি তোশি এমপ্রায়ার জেটটা তোমার কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য কিছু বলেছে? তখন জিয়ান বলে, টেনশন করিও না, তোমার ফাদার এটা নেওয়ার জন্য আমাকে কোনো প্রেসার দেয়নি, আমরা শুধুই তোশি এমপ্রায়ার জেট সম্পর্কে কথা বলেছি। তখন জুনার বলা, আচ্ছা তাই নাকি? আচ্ছা সেখানে
কথা বাদ দিই, আর জিয়ান আমাদের ক্ল্যানের ইল্ডাররা মেনে গিয়েছে হেভেলি সমাধিতে যাওয়ার জন্য শাও ক্ল্যানের যে ওটা বা জায়গা ছিল সেটা আবার শাও ক্ল্যানকে ফিরিয়ে দেবে। এটা শুনে জিয়ান খুশি হয়ে যায় এবং বলে থ্যাংক ইউ জুনার। তখন জুনারও খুশি হয়ে যায় এবং জিয়ানের দিকে তাকাতে তাকাতে তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি গেটকে দেখতে পাই। সেই গেটের মধ্যে দিয়ে হেভেলি সমাধিতে যাওয়া যাবে। তারপর সেখানে সকল ক্ল্যানের ফাইটাররা চলে আসে এবং আশেপাশে তাকিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তখনই একটি ঘোড়ার আওয়াজ পাওয়া যায় এবং সেই ঘোড়ার উপর চড়ে আসছিল আমাদের ঠাটকি জিয়ান এবং জুনার। তারপর জিয়ানরা সেখানে ল্যান্ডিং করে এবং সামনের দিকে এগিয়ে যেতেই তখন জুনার বলে, সামনে যাকে দেখতে পাচ্ছ তিনি হলো আমাদের গুক্লায়নের ব্রাদার কিং ইয়াং। পাশে ইয়াও ক্ল্যানও রয়েছে যারা হেভেলি সমাধিতে যাবে, কিন্তু শুধুমাত্র 8টা ক্ল্যানের মধ্যে লিঙ্ক ক্ল্যানই কাউকে পাঠায়নি। আর লিঙ্ক ক্ল্যান থেকে কেউ আসেনি, তার কারণ হলো লিঙ্ক ক্ল্যানকে হুন ক্ল্যান ডিস্ট্রয় করে দিয়েছে, মানে সোল হল। আর সামনে যাদেরকে দেখতে পারছো তারা এসেছে লেই ক্ল্যান থেকে, এবং যে দুইজন পাওয়ারফুল বডি বিল্ডারকে দেখতে পারছো তারা এসেছে হলো শি ক্ল্যান থেকে। তাদের সামনে যাদেরকে দেখতে পারছো তুমি অলরেডি তাদের সাথে দেখা করেছো এবং তারা এসেছে ইয়ান ক্ল্যান থেকে। তখন জিয়ান হুম বলে সামনের দিকে রাগে চোখে তাকাই এবং সেখানে দেখতে পাই সোল হলের দুইজন ফাইটারকে। তখন জিয়ান বলে এরা হলো হুন ক্ল্যান থেকে। তখন পাশে থাকে সেই জোকার সোল হলের ফাইটারটি মুস্কি আসতে শুরু করে। এদিকে জুনার জিয়ানকে বলে, জিয়ান তুমি হুনিয়া থেকে সাবধানে থাকবে, কারণ সে হুন ক্ল্যানের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে টপ জিনিয়াস ফাইটার। এই সময় সেই হুন ক্ল্যানকে রিপ্রেজেন্ট করছে হেভেলি সমাধিতে যাওয়ার জন্য। তখন জিয়ান বলে, আমি অলরেডি তোমাদের গ্রুপ লাইনের মধ্যে তার সম্মুখীন হয়েছি। তখন সেই জায়গাটা কাঁপতে শুরু করে এবং সেই হেভেলি সমাধির গেটের সামনে ইল্ডার টংজন চলে আসে। তারপর ইল্ডার টংজন তার পাওয়ার ইউজ করে সেই গেটের উপরে থাকা ফরমেশনের উপরে মারে এবং সে এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে এবং কিছুদিন পর ইল্ডার টংজন থেমে যায় এবং ইল্ডার বলে হেভেলি সমাধির গেট ওপেন হতে যাচ্ছে এবং প্রত্যেকটা ক্ল্যান থেকে 2 জন সেখানে প্রবেশ করতে পারবে। ভেতরে যাওয়ার পর তোমরা 3 বছরের বেশি হেভেলি সমাধিতে থাকতে পারবে না। আর যখনই 3 বছর কমপ্লিট হয়ে যাবে তখন হেভেলি সমাধি অটোমেটিক্যালি তোমাদেরকে টেলিপোর্ট করে বাইরে বের করে দেবে। এদিকে হেভেলি সমাধির গেট ওপেন হতে শুরু করে। অন্যদিকে ইল্ডার বলে তোমরা হেভেলি সমাধির মধ্যে 3 বছর কাটাবে, কিন্তু সেটা বাইরের ওয়ার্ল্ড বা আমাদের এখানকার সময় হবে মাত্র 6 মাস। তারপরে হেভেলি সমাধির গেট ওপেন হয়ে যায় এবং সেইখান থেকে ভয়ঙ্কররা বের হতে শুরু করে। তার কিছু সময় পর হেভেলি সমাধির গেট নর্মাল হয়ে যায়। তখন জিয়ান বলে, এই 3 বছর হেভেলি সমাধির মধ্যে শাওক্লানের হয়ে আমি একটা সুযোগও মিস করব না। ইল্ডার বলে, ঠিক আছে এখন তোমরা গেটের মধ্যে প্রবেশ করো। তারপরে সকল ফাইটাররা সেই হেভেলি সমাধির মধ্যে চলে যায়। এদিকে জিয়ান এবং জোনারও সেই হেভেলি সমাধির মধ্যে যেতে শুরু করে এবং চলে যাওয়ার পর পেছনে হুনিয়া এবং হুনলিকে দেখতে পায় যে একটা ইবিলাসী দিয়ে সেই গেটের দিকে তাকায়। তারপর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।